আমার পানো পাখি রে, আমার কালো ময়না রে, একদিন ইতো যাইবার পাখি উড়িয়া, একদিন ইতো যাইবার পাখি সারিয়া, পানো পাখি রে, সাদা মার্কিন পরাইয়া, আতর গোলাপ লাগাইয়া, লইয়া যাইবে তোমায় কবরে, পানো পাখি রে, কালো ময়না রে, একদিন ইতো যাইবার পাখি উড়িয়া, বলুন, একদিন ইতো যাইবার পাখি সারিয়া, পানো পাখি রে, ছেলে মিয়া পাশে বসে কান্দিবি পাগলের ভেসে, চোখের জলে পড়বে কুরআন খুলিয়া, চোখের জলে পড়বে কুরআন খুলিয়া, পানো পাখি রে, কালো ময়না রে, একদিন ইতো যাইবার পাখি উড়িয়া, পানো পাখি রে, ডাইনে মাটি বামে মাটি, উপরে বাঁশের খাবাসি, লইয়া যাইবে তোমায় কবরে, পানো পাখি রে, কালো ময়না রে, একদিন ইতো যাইবার পাখি উড়িয়া, একদিন ইতো যাইবার পাখি সারিয়া, পানো পাখি রে। ও আমার মহাব্বতের বাবারা, আমার মায়েরা, একটু খেয়াল করেন, আল্লাহ নবী বলেন এবার লোকটাকে যখন কবরে শোয়াইয়া দিবে, এ বাবা বাঁশের কাগজি পরাইয়া মনকে মন মাটি বুকের উপর দিয়া, বেটাও চলিয়া যাবে, ভাই চলিয়া যাবে, মা আব্বা চলিয়া যাবে, দুনিয়ার বন্ধু বান্ধব একে একে সব তোমার কবজা, কিন্তু দামের দিক থেকে বেশি, কিন্তু বরকতের দিক থেকে ছাগল বেশি। বরকতের দিক থেকে ছাগল দামি কেন? হাতি যত বড়ই হোক না কেন, কোরবানির জন্য আল্লাহ ওকে কবুল করেন নাই। কি কথা বলেন, ঠিক না? আর ছাগল যতই ছোট হোক, কোরবানির জন্য ওকে কি করছেন? জোরে বলে কি করছেন? কোরবানির জন্য আল্লাহ কবুল করছেন। অপারেটর নাই না? না, এই স্ক্রু ড্রাইভার দিয়ে কি করবে? এখানে ওইটা তো সমস্যা, ওই জায়গা না। সমস্যা হলে এই জায়গায় একটা টেপ দিক, তাই হয়ে যাবে। আল্লাহ, আমি আপনাদের মাঝে কালামে মজিদ সূরাতুল বাকারা, সূরাটার নাম কি বললাম? সূরাতুল বাকারা, 49 নম্বর আয়াত এবং 50 নম্বর আয়াত, দুইটা আয়াত। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ من مريض عشق تو ہم تو ندانی حال ماں، من مريض عشق تو غم تو ندانی حال ماں، जान मन बरो लबरो सीदा तू न दानी हालेमा। अल्लाह 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 अल्लाह, এটা আওয়াজ দেই। अल्लाह अल्लाह अल्लाह
আয়োজন করছেন। প্রতি বছর একবার করে প্রেমের মালা সাজানো হয়, প্রেমের বাজার। অল্প কিছুক্ষণের মধ্যে এই বাজার ভেঙে যাবে। কি কথা বলে ঠিক না ঠিক? যারা কষ্ট স্বীকার করে এই মেলা সাজাইছেন তারা কিন্তু বুঝতেছে যে তাদের কত কষ্ট হয়েছে এই মেলা, এই বাগানটা সাজাইতে। কিন্তু যারা আসে না এদের নসিব করা কি করা, জেনে বলে কি করা। আল্লাহ পাক বলতেছেন, আসেন খেয়াল করেন, আল্লাহ নবী একটা হাদিস বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, হারামাল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। বাবা, সমাজে চোখের অভাব নেই, কিন্তু কান দুনিয়া চোখের অভাব। চোখ আছে বহু, কিন্তু কান দুনিয়া চোখের কি অভাব। এই জন্য রাসূল এই হাদিস কেন বলেন, আল্লাহ নবী বলেন হারাম হবে জাহান্নামের আগুন তিন প্রকার চোখের জন্য। এক নাম্বার আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। দুই নাম্বার ওয়া আইনুম সাহারাত ফি সাবিলিল্লাহ, যেই চোখ আরামের মধ্যে হারাম করে ওই আল্লাহর ইবাদতে মশগুল হয়। নাম্বার 3 ওয়া আইনুন গাম্মাযাত আম মাহারিমিল্লাহ, যেই চক্ষু হারাম বস্তু হইতে নিজের দৃষ্টিকে ফিরাইয়া রাখে। আল্লাহ নবী বলেন এই তিন প্রকার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই যে বাজারের মধ্যে আসলাম, কিছু আম্মাজানেরা দেখলাম যে ওনারা বাজারের মধ্যে আছে। আচ্ছা, মেয়েদের জন্য ওই বাজার ঠিক করে দিছে না কর্তৃপক্ষ, নাকি প্যান্ডেলের ব্যবস্থা করে দিছে? কোনটা? ওনাদের জন্য প্যান্ডেল নাই, কিন্তু যারা আসলে জামিলা আবেদা সালেহা তারা ঠিকই কিন্তু এই প্যান্ডেলের মধ্যে যা বসছে, স্টেজের মধ্যে যা বসছে। আর কিছু খাটাস মার্কা মিয়া লোক আছে, কথা বোঝেন নাই? এই খাটাসেরা বাজারের মধ্যে করে, এদের দ্বারাই সমাজ কলুষিত হয়। কি কথা বলেন ঠিক না ঠিক? অনুরূপ ভাবে কিছু মানুষ আছে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে দিনের কোরআন শোনার জন্য, এই খাটাস মার্কা মানুষগুলো যা বেলার মধ্যে সময় দেয়, এদের দ্বারাই দিন কলুষিত হয়। আমার হোসেন, আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়া ইদিন নাজাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, সেদিনের কথা তোমরা স্মরণ করো যেদিনকে আমি আল্লাহ তোমাদেরকে ফেরাউন সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করেছিলাম। ইয়াসুমুনাকুম, ওরা তোমাদেরকে কঠিন যন্ত্রণা দিত। সুআল আযাব, তোমাদেরকে কঠিন আযাব দিত, কষ্ট দিত। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন যে ফেরাউন যখন নব খোদা হলো, খোদায় দাবি করল, এই খোদায় দাবি করার পর উনি একটা ওই আপনার সাংবাদিক সম্মেলন ডাকল। সাংবাদিক সম্মেলন করে না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হয়েছিল প্রথমবার, উনিও কিন্তু সাংবাদিক সম্মেলন করেছিলেন। আবার যারা আসবে তারাও সাংবাদিক সম্মেলনটা করবে। করবে কি করবে না? এবার ওই ফেরাউন ডাকতে বললো, শোনো হামাম, আমি একটা কথা বলতে চাই। বলি কি কথা? বলে আমি যে খোদা হইলাম, এই দেশের যত জ্যোতিষ গণকরা আছে ওদেরকে ডাক দিয়ে নিয়ে আসে, একটু গণনা করে দেখাও যে আমি খোদা হইলাম, আমার কোনো মুসিবত আছে কিনা। আপনারা বলেন তো, খোদার কি কোনো মুসিবত আছে? কথা বুঝতেছেন না? আল্লাহ যে হয় তার কি কোনো মুসিবত আছে? খোদার তো মুসিবত নাই, মুসিবত আছে হলো খুদির। কার আছে? আওয়াজ দে বলেন, কার আছে? খুদির। হামাম ডাকতে বলি, এটা কি তুমি কথা বললে? বলে আমি যা বলছি তাই শোনো। বলে ঠিক আছে। ডিজিটাল যুগ, ওই জামানার সবচাইতে ডিজিটাল ঠাকুরদেরকে একত্রিত করা হলো, সম্মেলন ব্যবস্থা করা হলো, তাদের কানে কানে বলে দেওয়া হলো, শোনো তোমরা গণনা করবে, কিন্তু একটা কথা, ওই ফেরাউনের বিষয়ে পজিটিভ বলো, নেগেটিভ কোনো কথা যেন বলো না। তোমরা বলবে ঠিক আছে, আপনার কোনো রকমের দুশ্মন বা শত্রু নাই, কোনো বিপদ আপদ নাই। বলে হ্যাঁ, টাকা যত লাগে তত আমি তোদেরকে দেব। সব গণকেরা আসছে ওই সম্মেলনে। ওর মধ্যে এক বয়োবৃদ্ধা, বয়স্ক বয়োজ্যেষ্ঠ, বয়স 100-র ঊর্ধ্বে, উনি ওদের সাথে এসে বসছে।
উনি চিন্তা করছেন আমি তো বুড়ো হয়ে গেছি, আমাকে তো কেউ ডাকবে না কোনোদিন, আর আমার গণনা কেউ আর শোনে দেখে না, অত আমি তো যাই দেখি বর্তমান ইয়ং জেনারেশন কি করে। গণনা শেষ হয়ে গেল, সব ফেরাউনের পক্ষে রায় দিল যে ও খোদা আপনার বিপক্ষে কেউ নাই, মানে তেল মারে থেকে চলে গেল। ওই বুড়ার বেটা আর যায় না। ফেরাউন জিজ্ঞাসা করছে, এ বুড়া তুই যাস না কে? বুড়ার বেটা কয়, বাবা রে ডিজিটাল যুবকেরা গুনে গেল, আমার কথা কেটে শুনবে, আমি বুড়া মানুষ, ওরা যায়, ওদের ডাপতে তো আমি কুলেতে পারবো না, নে আমি আল্লাহ পরেই যাই। বলে তুমি কিছু বললে না? বলে বাবা আমার কথা কেটে শোনে, আমি বুড়া হয়ে গেছি, আর আমার কথাটা যদি আমি বলতে যাই তাহলে আমার কাল্লা থাকে না। কি থাকে না? জোরে বলেন, কি থাকে না? ফেরাউন এতটুকুন কথায় ভাবাপনার মধ্যে পড়ে গেল, এ কথা কেন বলে? ও বুড়া কেন তোমার কাল্লা থাকবে না? বলে বাবারে আমার গণনার দ্বারা আমি যা পাইলাম এইটা যদি প্রকাশ করি তাহলে নিঃসন্দেহে আমার মাথা তুমি শিরচ্ছেদ করে দিবে, এই জন্য কথাটা বলছি। ফেরাউন বলল, তুমি সত্য কথাটা বলো, আমি কথা দিলাম এই দেশের খোদা হিসাবে তোমার মাথা মাথার জায়গায় থাকবে। এবার বুড়ুর বেটা কয়, তাহলে সত্য বলছো তুমি? বলে হ্যাঁ। বলে তাহলে এখন সত্য কথা বলা যায়। শুনুন, ন্যায় কথা এবং হক কথা বলারও একটা টাইম থাকে, সবসময় বলা যায়, বলার একটা টাইম থাকতে হবে। তো যাই হোক, বুড়োর বেটা বলল, শোনো ফেরাউন একটা কথা বলি, আমি আমার গণনার মধ্যে দিয়া দেখলাম কাবার চত্বর থেকে এক মহামানবের আগমন ঘটবে। ও ফেরাউন, এই মহামানবটা আসবে হলো বনি ইসরাইল সম্প্রদায় থেকে। এই মহামানবের কারণে তোমার রাজত্বটা তছনছ করিয়া দিবে, তোমার রাজত্ব কেড়ে নিবে। এমন একটা সময় আসবে এই শিশু তোমার মৃত্যুর কারণ হইয়া দাঁড়াবে। ও ফেরাউন, লোহিত সাগরের মধ্যে তোমার এই যুবকের এই শিশুর কারণে প্রাণ যাবে। দুনিয়ার মানুষ ঠেকাইতে ওই শিশুর কারণে তোমার কি হবে? তোমার প্রাণ যাবে, তোমার রাজত্বর তছনছ হয়ে যাবে, তোমাকে কেউ ঠেকাইতে পারবে না এই মৃত্যুর হাত থেকে। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, ফেরাউন বলল ঠিক আছে, প্রতি বছর এই আজ থেকে যারা বনি ইসরাইল গোত্রের থেকে যাদের জন্ম হবে এদেরকে তোমরা হত্যা করো, জবাই করো। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, ইউযাব্বিহুনা আবনাআকুম, তো তাদের সন্তানদেরকে তারা হত্যা করত, ওয়ায়াস্তাহাইয়ুনা নিসাআকুম, আর তোমাদের কন্যাদেরকে ওরা জীবিত রাখতো। অফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এটা ছিল তোমার রবের পক্ষ থেকে এক পরীক্ষা। এই পরীক্ষায় যদি তোমরা বিজয় হইতে পারো, এরে দুনিয়ার মানুষ তোমাদেরকেও মারতে পারবে না। তোমাদের এক মহা পরীক্ষা দেওয়া হবে, এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, একটা কথা তোমরা মনে রাখবে, তোমরা নিঃসন্দেহে জান্নাতি মানুষ হইয়া কবরে যাবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ই আমার মুহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, মুফাসসিরিনে কেরাম লাগেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, বাবারে ফেরাউনের ঘরে এক নাই দুই নাই বাবা 17টা বছর বন্ধুরা আমার রাজকীয় খাবার খেয়েছিল। আল্লাহ পাক বলেন, আমি ফেরাউনকে মুসাকে আমি ফেরাউনের ঘরে পাঠাবো, ওই ফেরাউনের কোলে মানুষ করব, ওকে কাঁধে করে আমি রাখাবো, রাজকীয় বান্দাকের খাবার আমি মুসাকে খাওয়াবো। ও গো ফেরাউন তুমি বুঝিবে না। এ ফেরাউন, মুসাকে আমি তোর ঘরে পাঠাবো, তোর কোলে মানুষ করব, তোর কাঁধে করে আমি পাওয়াবো, রাজকীয় ভান্ডারে খাবার আমি খাওয়াবো, তুই বুঝতে পারবি না এই মুসাই আমার দুশমন। তোর ঘরের মধ্যে আমি লালিত পালিত করব, তোকে বোঝার মতন ক্ষমতা দেব না, কারণ আমি হইলাম আল্লাহ। তার নাম কি? এটা আওয়াজ দিয়ে বলেন তো, তার নাম কি? আল্লাহ। এই আমার মুহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম 17 বছর বয়স হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংক্ষিপ্ত কথা বলতেছি, খেয়াল করতে থাকেন। একদিনকে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আমি একটা কথা আপনাকে বলতে চাই। আল্লাহ বলেন, মুসা তুমি কি বলতে চাও বলো।
তবে বেশি বলো না, অল্প কও। মুসা কইল, আল্লাহ, এই ফেরাউনের তাপে আমাদের লোকজন ওঠা বসা করতে পারে না, মসজিদে যেতে পারে না, নামাজ পড়তে পারে না, দিনের কাজ করতে পারে না। যেখানে যাই ওরা পাইলে হত্যা করে, জব করে, লাঞ্ছিত করে, অপমানিত করে, জেলখানায় বন্দি করে। আল্লাহ, তুমি একটু সুযোগ করে দাও। কি করে দাও? সুযোগ করে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা অপেক্ষায় থাকো। কিছুদিন পরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আকি আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসরা বুয়ুতাও ওয়া জাআলু বুয়ুতাকুম কিবলাতাও ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরিল মুমিনিন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আমি মুসা ও তার ভাই হারুনের কাছে ওই পাঠাইলাম, আনতাবাওয়া লিকওমিকুমা বিমিসরা বুয়ুতা ওয়া জাআলু বুয়ুতাকুমা। ও ফেরাউন, মুসা, তুমি ওই ফেরাউনের এলাকা থেকে নিম্ন এলাকায় ঘর বানাও, কিবলাতা ওয়া আকিমুস সালাতা, আর তোমাদের গৃহগুনাকে নামাজের স্থান বানাও, ওয়া বাশশিরিল মুমিনিন, আর মুমিনদেরকে তুমি সুসংবাদ জানাইয়া দাও। আমি আল্লাহ অল্প সময়ের মধ্যে মুমিনদেরকে দুইটা নিয়ামত আমি আল্লাহ দান করব। এক নাম্বার নিয়ামত, মুমিনদেরকে আমি আল্লাহ বিজয় পতাকা দেব, আর দ্বিতীয় নাম্বার, মুমিনদেরকে আমি একটা রাজত্ব দেব। ও গো মুসা, তুমি জানো না, দুইটা জিনিস আমি দান করব। এক নাম্বার হলো তোমাদেরকে আমি বিজয় দেব, আর দ্বিতীয় নাম্বার হলো তোমাদেরকে আমি একটা রাজত্ব দেব। ই আমার মহাব্বতের বাজান, আমার ভাই জানিরাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, ঘরের মধ্যে নামাজ আদায় করতে হবে, কিবলাতা ওয়া আকিমুস সালাহ, আমাদের গৃহগুনাকে আমরা নামাজের স্থান বানাবো। তাহলে কি আমরা মসজিদে যাইতে পারবো না? মাহবুদ রে, মসজিদের জামাতে নামাজ আদায় করলে যেই সওয়াব হয়, এই সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আল্লাহ পাক ডাক দেয়, মুসা, তুমি আল্লাহ না আমি আল্লাহ? মুসা কয়, মাহবুদ রে, লজ্জিত করলা, তুমিই তো আমার রব, তুমিই তো আমার আল্লাহ। তবে তাহলে তুমি শোনো, ও মুসা, তোমরা ঘরের মধ্যে নামাজ আদায় করবা, আর আমি আল্লাহ তোমাদেরকে মসজিদে যাওয়ার, জামাতে নামাজ পড়ার আমি আল্লাহ সওয়াব দান করিয়া দেব। এরে মুসা, কম দিব না। ঘরের মধ্যে নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে ওই ঘরের মধ্যে মসজিদে জামাতে নামাজ আদায় করলে যেই সওয়াব হবে, ওই সওয়াবই আমি আল্লাহ তোমাকে দান করব। কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ, আর একটু কথা বলবেন লেগেছে, তুমি তো রাগ করবে না? আল্লাহ, আল্লাহু আকবার। মুসা কয়, আল্লাহ পায়, মুসা, তুমি আমার খুব আদরের নবী। শিশুকালে তোমাকে সাগরে ভাসায় দিছিলাম, ওখান থেকে তোমাকে আমি ফেরাউনের কাছে নিয়ে, ফেরাউনের মতন মানুষের কাছে তোমাকে লালিত পালিত করছি। তাহলে তোমাকে আমি কত মোহাব্বত করছি, তুমি বলো কি বলতে চাও? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ, দৈনন্দিন ফজরের নামাজ জামাতে আদায় করতে যাই, সকাল বেলার মৃদু হাওয়া যখন গায়ে লাগে, কত আত্মার প্রশান্তি বেড়ে যায়। এখন থেকে তো মসজিদে যাইতে পারি না। ইয়া আল্লাহ, মসজিদে না গেলে আমার আর ভালো লাগে না। আল্লাহ, যারা মসজিদে জামাতে নামাজ আদায় করে, আসলে ওরা মসজিদে না গেলে ওদের ভালো লাগে না। আর এক ধরনের মানুষ আছে সর্বনেশা, যারা জামাতে নামাজ পড়ে না, মসজিদে যায় না। এদের চাইতে জঘন্য মানুষ ওই সমাজের মধ্যে হয় না। নামাজ যারা পড়ে, নামাজের মর্ম তারা বুঝে, যারা পড়ে না, এরা কিন্তু নামাজের প্রতি তাদের দরদ আছে, দরদ তাদের নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা রে, তাহলে তুমি শোনো। মুফাসসিরিন কিরামগণ লেখেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মাইয়াহদিল্লাহ, যে হেদায়েত চায়, ফাহুয়াল মুহতাদা, সে হেদায়েত পায়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লেখেন, যিনি হেদায়েত চাবে না, উনি কোনদিন পাবে না। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। কি করতে হবে? না চাইলে হেদায়েত পাওয়া যাবে, তাহলে হেদায়েত চাইতে হবে। এই আমার মহাব্বতের বাজান, আমার ভাই জানিলাম,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের ঘোষণা হলো ফাজকুরুনি, তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাকে স্মরণ করব। এ আমার মহাব্বতের বাবা, আমার জীবনটা একটু চালাইতে গিয়ে আমি একটু চিন্তা ভাবনা করি, আমি কি আসলে আল্লাহ পাককে স্মরণ করতে পারছি? বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরামগণ লেখেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার বলেন, আল্লাহ আমার তো জামাতে নামাজ না পড়লে ভালো লাগে না। আল্লাহ পাক বললেন, মুসা একটু অপেক্ষা করো, কিছুদিন পর আবার ওহী নাযিল হলো, ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। ও মুসা, তুমি রাত্রির গভীরে হিজরত করো, ইন্নাকুম মুত্তাবাউন, ওরা তোমার পিছে ধাওয়া করবে, ফিরআউন তোমাকে মারার জন্য চেষ্টা করবে, ফিরআউন তোমাকে হত্যা করার জন্য চেষ্টা করবে। তবে মুসারে, ভয়ের কোনো কারণ নাই, আমি তোমার সঙ্গে আছি, ওরা তোমায় মারতে পারবে না, ওরা তোমার পিছে ধাওয়া করবে, মারার চেষ্টা করবে, কিন্তু তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আল্লাহ যার সঙ্গে আছে তার কি আর কোনো চিন্তা আছে? পৃথিবীর সব আপনার পক্ষে আছে, পক্ষে শুধু আল্লাহ নাই। পৃথিবীর লোক কি আপনাকে বাঁচাইতে পারবে? পৃথিবীর সব আপনার বিপক্ষে চলে গেছে, পক্ষে আপনার আল্লাহ আছে। এবার বলেন তো, পৃথিবীর লোক কি আপনাকে মারতে পারবে? কখনই পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাকতে বলেন, ইয়া আল্লাহ, রাত্রির গভীরে হিজরত করব, তাহলে কি হিজরতের প্রস্তুতি আমি গ্রহণ করব? আল্লাহ পাক বলেন, হ্যাঁ তুমি হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করো, তবে সাবধান, ঘরের মধ্যে থেকে মাল সামানাগুনি সমস্ত উট এবং গাদার পৃষ্ঠ তোমরা বেঁধে নিবা, বাইরের লোক যেন কোনো কিছুই বুঝতে পারে না। পয়গম্বর মুসা ডাকতে বলেন, ইয়া আল্লাহ, ঠিক আছে তোমার কথা, কিন্তু 6.5 লক্ষ মানুষ আমার। মুফাসসিরিনে কেরামগণ লেখেন পয়গম্বর অনুসারী হলো 6.5 লক্ষ। কতরি? 6.5 লক্ষ। অপর তফসিরের মধ্যে লেখেন 18.5 লক্ষ মানুষ মুসার অনুসারী। মুসা কয়, আল্লাহ এত মানুষ আমার, আমি যদি এত লোক নিয়ে বের হয়ে যাই, আলাদা একটা কলহল হবে, অবশ্যই ফেরাউন তা জানতে পারবে। কি মানুষের একটা কলহল আছে কি নেই? এই যে বাজারের মধ্যে যে কলহলটা আছে, আমার কাছে বলতেছে, মন আমার দিল বলতেছে, মাহফিলটা এখন নীরব হয়ে গেছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই জায়গায় যত নীরব এবং শান্ত, ওই জায়গায় রহমত তত বেশি। যেই জায়গায় যত কলহল, ওই জায়গায় গজব তত বেশি। তা আমার দিল বলতেছে, মজমাটা এখন নীরব হইতে আসে। আল্লাহ পাক অবশ্যই তার প্রেমের বাজারে এই মজমাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। আমিন। আরো একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। এই আমার মুহাব্বতের বাজার, আমার ভাই জানেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ ঠিক আছে, তাহলে আমি মাল সামানাগুনি রেডি করতে শুরু করলাম। এবার বন্ধুরা আমার, আল্লাহ পাকের অপেক্ষায় রইলেন, হুকুমের অপেক্ষায় রইলেন। এবার কিছুক্ষণ পর আল্লাহ পাক ডাক দেয়, ও মুসা এবার তুমি বের হইয়া যাও। মুসা ডাক দেয়, আল্লাহ ওরা কি দিশা পাবে না? বলে, না, এই মুহূর্তে কোনো দিশা পাবে না। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, মুসা যেই টাইমে বের হবে, আল্লাহ পাক ওই বন্ধুরে আমার ওই যে খেয়াল করতে থাকেন, ফেরাউন গোত্রে, ফেরাউন সম্প্রদায়, অর্থাৎ কিপ্তি গোত্রের মধ্যে, বাবা কিপ্তিকদের গোত্রের মধ্যে মহামারী আর কলেরা লাগাইয়া দিলেন। ওরা মানুষ মাটি দেওয়া, কান্নাকাটি, কবর খোদালিয়া অত্যন্ত ব্যতিব্যস্ত। আল্লাহ পাক ডাক দেয়, মুসা এই সুযোগে তুমি বের হইয়া যাও, ওরা তোমার পিছে আসবে না। ফেরাউন সম্প্রদায় গোত্রের মধ্যে মহামারী আর কলেরা আল্লাহ ঢুকা দিয়েছেন। এদিকে মুসাকে ডাক দেয়, মুসা এবার তোমার লোকজন তুমি বাড়াও। আওয়াজ দা বলুন আল্লাহু আকবার। পক্ষে কে? জোরে বলেন, পক্ষে কে? আল্লাহ। এই আমার মুহাব্বতের বাজার, আমার ভাই জানেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার কয়, মাবুদ রে, এবার তার লোকজন লিয়া বের হইয়া যাইতে থাকলেন। যাই বন্ধুরা আমার, হঠাৎ করিয়া উনি লোহিত সাগরের দিকে যাবেন। লোহিত সাগরের রাস্তাটা ভুল করিয়া অন্য একটা রাস্তার দিকে ঢুকিয়া পড়ল। পয়গম্বর মুসা এবার তখন ওখানে থেমে গেল। ডাক দেখো, আমার কাফেলার লোকেরা তোমরা থেমে যাও, আমরা কেন রাস্তা ভুল করলাম? পয়গম্বর মুসা আল্লাহর কাছে আরজ করলেন, ইয়া আল্লাহ আমরা তো রাস্তা ভুলিয়া গেছি। আল্লাহ বলেন, তোমার কাফেলা
কাফেলার লোকদেরকে তুমি জিজ্ঞাসা করো, সকলকে ডাক দাও হলো। ওই কাফেলার মধ্যে বয়োবৃদ্ধা মুরব্বীগণ ছিল, মুরব্বীদেরকে বয়োবৃদ্ধাদেরকে ডাক দে বললো, ও বয়োজ্যেষ্ঠরা তোমরা বলো তো আমরা কেন রাস্তাটা ভুল করিয়া গেলাম। একজন বৃদ্ধা ডাক দে বললেন, একজন মুরব্বী ডাক দে বললেন, মুসা আমরা কেন রাস্তা ভুল করছি তুমি শুনতে চাও? বলে হ্যাঁ, আমাদের ভাই ইউসুফ আলাইহিস সালাম উনি যখন ইন্তেকালের সময় আসেন, উনি যখন মারা যাবেন এর পূর্ব মুহূর্ত সময় আমাদেরকে ডাক দেয়া বলছিলেন, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, ও আমার ভাইয়েরা, তোমরা যখন এই রাজ্য থেকে হিজরত করিয়া অন্য একটা জায়গায় যাইবা, আমাকে ফেলে যেন যাইও না। তোমরা যখন মিশর থেকে হিজরত করবা, আমি ইউসুফ আলাইহিস সালামের মরদেহ তোমরা সাথে করে নিয়ে হিজরত করো, আমাকে ফেলে যেন তোমরা যেও না। এটা মহাব্বতের জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। মহাব্বতে বলুন ভাই আল্লাহ। অসুবিধা হইতেছে আপনাদের? আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন, আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর মুসা আল্লাহর কাছে আরজ করেন, ইয়া আল্লাহ আমার ভাই ইউসুফের কবর এখন আমরা কোথায় পাবো, আমি তার সন্ধান কিভাবে মিলাবো? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা রে তোমার কাফেলার মধ্যে বয়োবৃদ্ধা মুরব্বীরা আছে, তাদেরকে জিজ্ঞাসা করো, তাদের মধ্যে কেউ না কেউ পয়গম্বর ইউসুফের কবরের সন্ধান জানে। এ আমার মহাব্বতের বাবা, বয়োবৃদ্ধা যারা হয়, বয়স্ক মানুষ যারা হয়, এরা হলো জাতির জন্য ইতিহাসে কানা আল্লাহু আকবার। মুরব্বীরা বয়োবৃদ্ধা যারা হয় এরা হলো দেশের জন্য ইতিহাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে কেমনে? আচ্ছা বলেন তো দেখি, ৭১ সালে যে যুদ্ধ হয়েছে, ৭০-এর পরে এই যে যুদ্ধ হলো, এই ৭১-এর ঘটনা যদি এই সময়কার যুবকদেরকে জিজ্ঞাসা করা হয়, ওরা কিন্তু ইতিহাস ছাড়া বই না দেখে বলতে পারবে না। পারবে কি? আর ৭১-এর সময় যারা মুরব্বী, যারা জুয়ান ছিল, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা ওখানে দাঁড়িয়ে থেকে কি কোথায় কোন অবস্থায় কি ঘটছে ওরা ওখান থেকে দাঁড়িয়ে তা বলে দিতে পারবে। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক না ব্যাঠি? এই জন্য হলো বয়োবৃদ্ধরা দেশের জন্য ইতিহাস, ওদের কোনো বই লাগে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ আমার মহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, এবার ইউসুফ মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাকতে বলেন, আল্লাহ আমার বয়োবৃদ্ধাদের কাছে আমি কেমনে খবরটা পৌঁছাবো? আল্লাহ পাক ডাকতে বললেন, মুসা ওই যে তুমি লাবানুন পাহাড়ের উপরে ওঠো, ওখান থেকে তুমি ঘোষণাটা দিয়ে দাও। মুসা আলাইহিস সালাম ডাকতে বলেন, ইয়া আল্লাহ এত দূর উঠিয়া যদি আমি ঘোষণাটা দেই, 6.5 লক্ষ বা তার চাইতে বেশি মানুষ, আমার এত মানুষের কানে কেমনে পৌঁছবে? আল্লাহ পাক ডাকতে কই, মুসা রে এই বিষয়ে তুমি টেনশন করো না, চিন্তা করিও না। ওই মাহবুদ রে, এটাই তো আমার ভয় হয়। আল্লাহ পাক ডাকতে বলেন, তাহলে তুমি শোনো, উপরে উঠিয়া পাহাড়ের উপরে উঠিয়া চূড়ার উপর উঠিয়া ঘোষণা, তোমার জবান দেয়া ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, আর 6 লক্ষ মানুষের কানের মধ্যে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমার। ও গো মুসা তুমি বুঝিবে না। পাহাড়ের উপরে উঠে তুমি তোমার জবান থেকে খালি ছেড়ে দাও, মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব হলো আমার। মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব কার? এই যে মাহফিলের দাওয়াত যারা দিচ্ছেন, দাওয়াত দেওয়ার দায়িত্ব ছিল তাদের, পৌঁছানোর দায়িত্ব কার ছিল? পৌঁছানোর পরেও যদি কেউ না আসে, এই জন্য দেশবাসী জাতি কখনো জবাবদিহিতা করতে হবে না, যার হিসাব তার দিতে হবে। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক না বেঠিক? এই আমার মহাব্বতের বাজান, আমার ভাই জানিরাম,
পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, তাহলে আমি ঠিক আছে। এবার পাহাড়ের লাবানুন পাহাড়ের উপরে উঠিয়া উনি ঘোষণাটা করিয়া দিলেন। এ বাবা ঘোষণা দিয়া 8 থেকে 10 মিনিট সময় ওনার নিচে আসতে লাগলো। এবার নিচে আসিয়া দেখে একজন বয়োবৃদ্ধা মানুষ। বাবা বন্ধুরে আমার, উনি মাজুর মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না, হাত পা উনি সব যেন কঙ্কারের মতন হয়ে গেছে। এ বন্ধুরে আমার চোখেও কম দেখে। এই মানুষটা নিচে বসে আছে। পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, ও বয়োবৃদ্ধা, ইতিপূর্বে তো আমি তোমাকে এখানে দেখি নাই, হঠাৎ করে তোমার আগমন ঘটলো, কারণটা কি? পয়গম্বর মুসা যখন এই কথাটা বললেন, এবার বয়োবৃদ্ধা ডাক দেখায়, ও মুসা, তাহলে তুমি শোনো, একটু আগেই তো তুমি আমাকে স্মরণ করছো, একটু আগেই তো তুমি আমাকে দাওয়াত দিছ। মুসা রে, আমি তো তোমার ডাকে এখানে আসছি, এবার তুমি বলো কি জন্য তুমি আমাকে স্মরণ করছো? মুসা ডাক দেখায়, ও বয়োবৃদ্ধা, তাহলে তুমি শোনো, পয়গম্বর ইউসুফের কবরের সন্ধান আমাকে দিতে হবে। তুমি কি ইউসুফের কবরের সন্ধান জানো? বয়োবৃদ্ধা ডাক দেখায়, ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর ইউসুফের কবরের সন্ধান আমি জানি, কিন্তু আমি বলবো না। বলে, কেন বলবো না? এবার বয়োবৃদ্ধা ডাক দেখায়, বাবারে, আমার 2টা শর্ত আছে। এই 2টা শর্ত যদি পূরণ করতে পারো তুমি, তাহলে আমার ভাই ইউসুফের কবরের সন্ধান দেব আমি, নইলে তোমায় বলবো না। আমি বলবো পয়গম্বর মুসা, ইউসুফের কবরের সন্ধান তোমাকে বলবো, আমার 2টা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, 1 নাম্বার শর্ত হলো, আজকে আমি মাজুর, হাঁটতে পারি না, চলতে পারি না, তোমরা হিজরত করতেছো, তুমি 2 হাত তোলো। আচ্ছা, এই যে ফাঁকা জায়গাগুলি একটু পূরণ করে দিলে ভালো হয় না? একটু আগে আসেন তো দেখি, যে জুমে আসেন। শোনেন, ওই মাঝে ফাঁকা থাকলে কোনো শয়তান আসর করে, এই জন্য মানুষ, আমি আগেই বলছিলাম, মানুষ কম হোক, অসুবিধা নেই, একটু জুমে বসি, গায়ের সাথে গাও মিলিয়ে বসি। এক মুসলমানের সাথে আমি যদি মিলে যেতে পারি, উনি যদি নামাজি হয়ে থাকে, ওনার সংস্পর্শ আমাকে আসর করে, আমাকেও আল্লাহ পাক নামাজি হিসাবে কবুল করে নিবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার তো আলোচনা করতে কষ্ট হইতেছে, তারপরে তো আমাকে আলোচনা করতে হবে, যেহেতু আমি আসছি, আপনারা আমাকে দাওয়াত করছেন। এত অল্প মানুষের মধ্যে আমরা বয়ান করতে পারি না। আল্লাহু আকবার। আপনারা দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার দিল খুলে দেন। সকলেই বলি আমিন। এই আমার মোহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার ডাক আসমানের দিকে তাকাইয়া দরদ মাখা কণ্ঠ নিয়ে ডাকটা দিয়েছিল। আমার সাথে সকলেই বলুন, রব্বি আল্লাহ, বলুন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ বলতে বলতে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসমানের দিকে মুখ ফিরাইয়া দেখুন রব্বি আল্লাহ বলিয়া ডাকতেছিল। আসমান থেকে লাব্বাইকা ইয়া মুসা, লাব্বাইকা ইয়া মুসা, আল্লাহ পাক তার প্রশ্নের জবাব দিতেছিল, তার কথার ডাকের জবাব দিতেছিল। ই আমার মুহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, পয়গম্বর মুসা ডাক দেয়, মাবুদ রে, এই আল্লাহর তোমার বান্দা আমার কাছে তো 2টা দাবি করে। 1 নাম্বার হলো আমার ঘোড়ার পৃষ্ঠে সে সওয়ার হবে, 2 নাম্বার আমার জান্নাতের, তোমার জান্নাতের মধ্যে আমার ঘরের সাথে তার একটা ঘর দিতে হবে। আল্লাহ, আমার ঘোড়া, আমি যে যানবাহন নিয়ে যাব অত্যন্ত মাসুর এবং দুর্বল, এখানে তো 2 জন চড়া যাবে না। আল্লাহ পাক ডাক দেয়, মুসা তুমি শিকার হও, তোমার ঘোড়াকে আমি আল্লাহ শক্তিশালী করিয়া দেব। দায়িত্ব আমার তোমার না। দুর্বল যানবাহনকে শক্তিশালী করে দেওয়ার দায়িত্ব আমার। 2 নাম্বার হলো মুসা, জান্নাতের মধ্যে ওই মুরব্বী বয়োবৃদ্ধা তোমার জান্নাতের মধ্যে তোমার ঘরের সাথে সে ঘর চায়। মুসা রে, তুমি স্বীকার হও, এই মুহূর্তে আমি আল্লাহ মঞ্জুর আর কবুল করিয়া নিলাম। জান্নাতের মধ্যে তোমার যেই জায়গায় ঘর থাকবে, সেই জায়গায় ওই বুড়োর বেটারও ঘরটা আমি কবুল করিয়া নিলাম। হাফিজাকাল্লাহু তাআলা আম্বালিয়াতিস সামা বানাল্লাহু লাকা কসরান ফিল জান্নাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তাকে দুনিয়া তো নিয়া, আমি দুনিয়াতেও তাকে আমি হেফাজত করব। এ আল্লাহ বন্ধুরা নিরাপদ রাখবো, এবং জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা, একটা ঘর তৈরি করিয়া দেব। এরে মানুষ সময় লাগবে না। আল্লাহ, পয়গম্বর
মুসা আলাইহিস সালাম ডাক দেখায়, ও বয়োবৃদ্ধা, চিন্তার কোনো কারণ নাই, তুমি দুইটা দাবি করছিলে, আল্লাহ পাকের দরবারে তা মঞ্জুর হয়ে গেছে, চলো যাই, তাড়াহুড়া করি আমাকে আমার ভাই ইউসুফের কবরটা আমাকে দেখাইয়া দাও। এবার বুড়ুর বেটা দরিয়া লোকটাকে নিয়ে নীল নদের কাছে চলিয়া গেছে, নীল সাগরের কাছে চলিয়া গেল। নীল সাগরের কিনারা যাইয়া পারের পর উপকূলে দাঁড়াইয়া ডাক দেখায়, পয়গম্বর মুসা, এই যে নীল সাগর নীল দরিয়া দেখতেছো বলে, হ্যাঁ, এই নীল দরিয়ার মিডল পয়েন্টে পয়গম্বর ইউসুফের কবরটা রয়ে গেছে। মুফাসসিরিন কেরামগণ লেখেন, বাবা নীল সাগরটা ছিল বন্ধুরে আমার 4 ফরাগ, অর্থাৎ বন্ধুরে আমার প্রশস্ত ছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এপার থেকে ওপার ছিল প্রশস্ত ছিল 4 ফরাগ, অর্থাৎ 1 ফরাগ সমান হলো 4.5 কিলোমিটার। কয় ফরাগ? 4 ফরাগ। 1 ফরাগ সমান 4.5 কিলোমিটার। তাহলে 4 ফরাগ যদি হয়, তাহলে এবার তো বলেন তো দেখি, এপার থেকে ওপার কয় কিলোমিটার হয়? 18 কিলোমিটার হয়। এই 18 কিলোমিটার ছিল প্রস্থ। মুফাসসিরিন কেরাম সুনানে আরবাইনের মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে এই সাগরের গভীরতা ছিল 4.5 কিলোমিটার। কথা হয়নি? 1 ফরাক 4.5 কিলোমিটার ছিল গভীরতা। এই কিনারায় নিয়ে যায় পয়গম্বর মুসা আলাইহিস সালামকে, ওই বুড়োর বেটা বলল, মুসা, এই যে সাগর দেখছেন মিডল পয়েন্টে আছে, অর্থাৎ 9 কিলোমিটার দূরে আছে ওটা ইউসুফের কবর। পয়গম্বর মুসা তো বেহুশ হয়ে গেল, আল্লাহকে ডাক দেখো, আল্লাহ, তা কেমনে সম্ভব হয়? এত দূর থেকে আমার ভাইয়ের কবরকে আমি কেমনে উদ্ধার করব? এই সাগরের ভিতরে থেকে তো উঠায় না সম্ভব হবে না। আল্লাহ পাক তখন ওহী নাযিল করিয়া পয়গম্বর মুসাকে ডাকতে বলেন, ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। ও মুসা, তোমার যে হাতের লাঠি আছে না, বলা, হা, লাঠি দিয়ে সাগরের মধ্যে তুমি আঘাত করো, তুমি বাড়ি করো। এরে মুসা, সময় লাগবে না, আনিদ রিব্বি আসাকাল বাহরা, হাতের লাঠি দিয়ে পানির পর আঘাত করো। এই আমার মহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে যখন সাগরের পর আঘাত করলেন, বাবা, মুহূর্তের মধ্যে পানি বিভক্ত হয়ে গেল। বন্ধুরা আমার, ওয়াইদি ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম, আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য সাগরকে বিভক্ত করিয়া দিলাম, সাগরের মধ্যে আমি রাস্তা তৈরি করিয়া দিলাম, সাগরকে তোমার জন্য আমি সহজ করিয়া দিলাম। এ আমার মহাব্বতের বাবা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আঘাত করলেন, এবার লক্ষ্য করিয়া দেখেন মুহূর্তের মধ্যে পানি ফেটে 2 ভাগ হয়ে গেল, 2 মুড়া পাঁচিলের মতন বাবা পানি দাঁড়াইয়া গেল। এবার সামনে দিয়া লক্ষ্য করিয়া পয়গম্বর মুসা এবার সাগরের দিকে লক্ষ্য করিয়া দেখে, বাবা, সাগরে এপার থেকে ওপার চলিয়া গেছে, একটা রাস্তা তার হয়ে গেছে। পয়গম্বর মুসা ডাক দেখে, মাবুদ রে, আমার ভাই ইউসুফের কবর কোথায়, আমি কেমনে বুঝবো, তা আমাকে তুমি বলিয়া দাও। আল্লাহ পাক ডাক দেখে, মুসা, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমায় স্মরণ করব। এ মুসা, আসমান থেকে একটা আলো, একটা প্রজ্বলিত যেই জায়গায় পড়বে, সেই জায়গায় তোমার ভাই ইউসুফের কবর পাইবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আসমানের দিকে লক্ষ্য করিয়া দেখে, বাবা, একটা প্রজ্বলিত আলো পানির রাস্তার মিডল পয়েন্টে আসে বন্ধুরা আমার পড়ছে। এই জন্য পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেখো, আল্লাহ, আমি ওখানে কেমনে যাব, আমার ভাইয়ের কবরটা কেমনে উদ্ধার করব? আমার মাওলা বুঝিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর মুসা ডাক দেখে, আল্লাহ আমি কেমনে আনবো, কেমনে সেখানে যাবো? পয়গম্বর মুসা কয় না, তোমার বাইরে মরদেহ তোমাকে কাঁধে নিতে হবে না, তোমাকে টেনে আনতে হবে না, তুমি শুধু যাও তোমার ভাই ইউসুফের কবরের পাশে দাঁড়াইয়া তুমি সালামটা জানাইয়া দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের কবরের পাশে বাবা দাঁড়াইয়া গেল। বাবা একটা কফিনের মধ্যে কবরটা, তার মরদেহটা ছিল, ওখানে দাঁড়িয়ে তার ভাইকে সালাম যখন জানাইয়া দিলেন, পয়গম্বর মুসা কয়, আল্লাহ আমি তো আমার ভাইয়ের সালামটা আমি জানাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন, সালাম জানাইছো বলে হ্যাঁ, এবার তুমি পেছন দিকে ঘুরিয়া তোমার যে দিক থেকে আসছো সেই দিকে তুমি চলিয়া যাও। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম যে দিক থেকে আসছিলেন সেই দিকে একাই রওনা হলেন। বাবা পয়গম্বর মুসা পিছনের দিকে লক্ষ্য করিয়া দেখে, বাবা পয়গম্বর মুসা যায় আগে আগে, ইউসুফের মরদেহের বন্ধুরা আমার কফিনটা যায় পিছে পিছে। এরে বাবা বুঝিলাম না। আল্লাহ পয়গম্বর মুসা ডাকতে কই, আল্লাহ এটা কেমনে সম্ভব হয় আমার বুঝে আসে না। আল্লাহ পাক ডাকতে কয়, হ্যাঁ এটা হলো আমার হুকুম, আর কিছুই না, সব হলো আমার হুকুম। যেমন বন্ধুরা আমার কুন ফায়াকুন বলিয়া আল্লাহ পাক গোটা পৃথিবীকে প্রচার করছেন। এই শব্দটা যদি, এই যে রূহ নামক যে একটা শক্তি আছে, এই রূহ নামক শক্তি আল্লাহ পাক বলেন, এই রূহ নামক শক্তিটা যদি কোনো শুকনো কাঠের পর রাখা হয়, শুকনো কাঠ কথা বলতে থাকবে। আওয়াজটা বলুন আল্লাহু আকবার। আমি আর আপনাদের মাটির দেহ, মাটির তৈরি একটা পুতুল মাত্র। আমার আর আপনার উপর যখন মহা সম্মানিত মহামূল্যবান এই রূহটা যখন বন্ধুরা আমার নিক্ষেপ করা হয়েছে, তখন এই মাটির দেহ দামি হয়ে গেছে। আল্লাহু আকবার। এই আমার মহাব্বতের বাজান আমার ভাইজানেরা, এই জন্য আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি আমার স্মরণ না করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব না। এ আমার মহাব্বতের বাজান, তাহলে কি আমরা আমার আল্লাহকে স্মরণ করব কি করব না? আওয়াজ দে বলি, কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার বলে হাত জাগিয়ে দেয়। ইয়া আল্লাহ, তোমার বান্দারা তোমাকে স্মরণ করতে চায়। বাবুদ গো, যদি আমাদের মনে না থাকে তুমি মনেটা করাইয়া দিও, নইলে আমাদের উভয় রয়াবে না। নমরুদ একদিনকা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম আমি তোমাকে একটা কথা বলতে চাই। ইব্রাহিম বললেন, চাচাজান বলেন কি বলতে চান? চাচাজান এই জন্য বললেন যে ইব্রাহিমের পিতার সহচর ছিল হলো নমরুদ, এই জন্য চাচাজান বললেন বাবার বন্ধু বাবার মর্যাদা লাভ করে। আওয়াজটা কথা বলেন ঠিক না বেটি? বাবার বন্ধু যারা হয় তাদেরকে বাবার মর্যাদা দিতে হয়। এই জন্য বলে, চাচা মিয়া কি বলতেছেন বলেন আপনি? বলে, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, জন্ম এবং মৃত্যু দাতাকে তুমি বলো তো। কারণ নমরুদের চিন্তা ছিল জন্ম এবং মৃত্যু দাতার কথা বললে আমার কথাই বলবে ইব্রাহিম। আসলে কি ইব্রাহিম ওই জাত? কথা বলেন ওই জাত না, কখনোই না। এবার বললেন, চাচা মিয়া এই কথাটা আপনি শুনতে চান, বসে শুনবেন না দাঁড়ায় থেকে শুনবেন? বলে, বলো তুমি, অসুবিধা নাই। বলে, আমার বলতে একটু সময় লাগবে, আমার মনে হয় আপনি একটু বসেন, বসে কথাটা শুনলে সব চাইতে ভালো হয়। আল্লাহু আকবার বলেন। এই আমার মহাব্বতের বাজান আমার ভাইজানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। আমার রব তো তিনি যিনি জীবন দান এবং মরণ দান করেন, তিনি হলেন আমার আল্লাহ। ও চাচাদান বা নমরুদা, আমার আল্লাহ তিনি জীবনদাতা এবং মরণ দান, যিনি একজনকে জীবিত করেন একজনকে মৃত্যু দান করেন, তিনি হলেন আমার আল্লাহ। এবার নমরুদ ডাক দেয়, ইব্রাহিম তাহলে তো তোমার আল্লাহর চাইতে আমি কম না? কন্যা নাউযুবিল্লাহ, তোমার আল্লাহ চাইতে আমিও কম না। বলে, কেন? বলে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দিতে পারি, আমিও তো মৃত্যু দিতে পারি। ও গো ইব্রাহিম তুমি জানো না। বলে, আপনি কেমনে মৃত্যু দিতে পারেন বলেন?
বলে আমি মৃত্যু দিতে পারি। একজন ফাঁসির কাস্টডি আসামিকে ঘোড়ার পর সওয়ার হইবে, ওই ঘোড়ার এক পাশে আমাকে বসায় নিয়ে যেতে হবে, এটা প্রথম শর্ত। আল্লাহু আকবার বললেন না? দ্বিতীয় শর্ত হলো জান্নাতে তুমি যাবে না মুসা? মুসা কয় যে আল্লাহ যদি কবুল করেন তাহলে তো যাবো। বলে তোমার জান্নাতের যেই জায়গায় ঘর থাকবে তোমার ঘরের পিছনে ছোট্ট একটা কামার আমাকে দিতে হবে। এটা যদি তুমি মেনে নিতে পারো, স্বীকার করো, আমি ইউসুফের কবরের সন্ধান তোমাকে বলে দেব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফেলিয়া উনি তখন একটাবার ডাক দিলেন। আমার সাথে সকলে বলুন মুফাসসিরিন কিরামগণ লেখেন, ওই দিনকে ব্যতীত দিল ব্যথাওয়ালা অন্তর চোখ ভরা পানি দিয়া, এ আমার মহাব্বতের বাবা, যেই মানুষ ইবাদত করুক, বন্দেগী করুক, নামাজ পড়ুক, তেলাওয়াত করুক, বাবারে তার ইবাদতের মধ্যে ব্যথা থাকা লাগবে, চোখের মধ্যে পানি থাকা লাগবে, কণ্ঠের মধ্যে দরদ থাকা লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসমান দিকে তাকাইয়া, বন্ধুরা আমার, কণ্ঠের মধ্যে দরদ ভরা কণ্ঠ লিয়া, চোখ ভরা পানি লিয়া, দিল ভরা ব্যথা লিয়া আসমানের দিকে তাকাইয়া মাওলাকে একটা ডাক দিয়েছিল। ও আমার মহাব্বতের যুবকের দলেরা, আসুন আমি তোমাদের হাতে ধরিয়া বলছি, পায়ে ধরিয়া বলছি, পয়গম্বর মুসার দরদ মাখা কণ্ঠের সাথে মিলাইয়া আমরা আজকে মাওলাই কারিমকে একটা ডাক দেব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সেই দিনকে মাওলাই কারিমকে একটা ডাক দিয়েছিল। এই জন্য মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়ারো আগার ইয়ার না বাসাদ, ইয়ারো আগার ইয়ার না বাসাদ, ইয়ারে হারগিস ইয়ারে নিস, গুল আগার খুশবু না দারাত কাবেলে গুলজারে নিস, গুল আগার খুশবু না দারাত কাবেলে গুলজারে নিস। ও বাবা, তুমি যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে একজন ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো, যেই মানুষটা তোমাকে নামাজের দাওয়াত দিবে, আখিরাতের দাওয়াত দিবে, কোরআনের কথাগুলি শুনাইবে, তোমাকে জান্নাতের দিকে আহ্বান করবে, সেই মানুষটার সাথে বন্ধুত্ব করিও না যেই মানুষটা তোমাকে জাহান্নামের রাস্তাটা দেখাইয়া দিবে। এরে মানুষ ভালো হবে না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি ভালো মানুষদের সংস্পর্শে মেলো। কথাটা কার? আল্লাহর কথা। আমি ভালো মানুষের সাথে আমাকে ওঠা বসা করতে হবে, অসৎ মানুষের সঙ্গে আমাকে কখনো মেলা যাবে, কারণ অসৎ সঙ্গে গেলে আমি নিজেও অসৎ হয়ে যাব। এই আমার মহাব্বতের বাজান, আমার ভাইরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসমানের দিকে মুখ ফিরাইয়া, বন্ধুরা আমার, দরদ মাখা কণ্ঠ লিয়া, চোখ ভরা পানি লিয়া, দিল ভরা ব্যথা লিয়া একটা ডাক দিয়েছিল। আপনারা কি আমার সাথে সেই ডাকটা দেবেন? আমাকে যা করতে পারবে না আমার মাওলা আমাকে তাই করতে পারবে। আমার মাওলাই আমার মাওলা, আল্লাহ রে আমি ভুলবো না। এ বাবা, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, এমন মানুষ আছে যার মা নাই, যার বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেন, বাবা, যখন কোনো মানুষ কোনো সংকটে পড়ে, কোনো বিপদে পড়ে, কোনো মুসিবতের মধ্যে পড়ে, সে লক্ষ্য করিয়া দেখে ডান বামে সামনে পিছনে আমাকে উদ্ধার করার মতন পৃথিবীর মধ্যে কেউ নেই। নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা একটা কথা মনে রাখো, ওই মানুষটা ওই বিপদ মুহূর্তের সময় যদি তার জবান থেকে একটা কথা বলতে পারে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই কথা বলিয়া যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করিয়া যদি আল্লাহর বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ পাক ওই মুহূর্তে তার বান্দাকে ওই বিপদ থেকে তাকে নিরাপদে নিয়ে যাবে, তাকে রক্ষা করবে, তাকে হেফাজত করবে। এই দুনিয়ার মানুষ লাগিবে না। ভরসা কার উপর করবে? মাওলাই কারিমের উপর করা লাগবে। আমাদের ভরসা তো ওই একাত্মবাদের মাওলার পার, আল্লাহর প্রতি আমাদের তো ওই রকম ভরসা নাই। আমরা কিছু ভরসা করি আল্লাহর উপর, আর কিছু ভরসা করি আমাদের নেতাদের উপর, যার কারণে আমাদের ভরসা দ্বারা কাজ হইতেছে না। কি কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। এই আমার মুহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, এই জন্য আমি আপনাদের হাতে ধরিয়া বলছি, পায়ে ধরিয়া বলছি, আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, 1 বছর বেঁচে থাকবো কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, 1 মাস বেঁচে থাকবো কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। এ আমার মহাব্বতের বাবা, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, এমন বয়োবৃদ্ধা মানুষগুলি ঘরের মধ্যে আছে যারা আসতে পারে নাই, কনকনা শীতের কারণে একদল মানুষ আসতে পারে নাই, একদল মানুষের দুর্বল ঈমান থাকার কারণে আসতে পারে নাই। কিন্তু দাদুরে, আমি আপনার যেই মজবার মধ্যে বসে আছি, আচ্ছা
বলেন তো বাজার, এখান থেকে আমি আর আপনি বাড়িতে চলিয়া যাব। অনেকেরই ঘরের মধ্যে 70 বা 80 বছর বা 90 বছরের মা ও বাবা আছে। মা ডাকতে বলবে, কি রে বেটা, ওই সাইফুল ইসলাম সিরাজির ওয়াজ শুনলি? বলে হ্যাঁ। বলে মা রে, সাইফুল ইসলাম সিরাজির ওয়াজ শুনিয়ে আসলাম। মা বলবে, বেটা ঠিক আছে, আমিও শুনছি বেটা, ভালো লাগছে, কিন্তু একটা কথা বলতে চাই। বলে কি বলতে চাও মা, তুমি বলো। বলে বেটা রে, আমার দিলের মধ্যে বড় ব্যথা, নিঃশ্বাস ফেলতে বড় কষ্ট হয়, মন বলতেছে আজকের রাত আমার যাবে না রে বেটা, আমি হয়তো আর বাঁচবো না রে বেটা, আমি তোকে একটা কথা বলতে চাই। বলি কি? বলো ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে একটু ডাক দে, আমি তার কাছ থেকে তওবাটা পড়ে নিতে চাই। ওই মসজিদের ইমাম সাহেবকে একটু ডাক দে, আমি মাদ্রাসার হুজুরকে একটু ডাক দে, আমি তওবা নামা পড়তে চাই। বেটা ডাক দেখায়, মা এ কথা বলো না রে মা, ঠিক আছে আমি তাদেরকে ডাক দিচ্ছি। এবার আর এক বেটা মার পাশে দাঁড়িয়ে দেখায়, মা তোমার কেমন লাগে তুমি বলো। আমি তাকে বেকসুর খালাস করে দিতে পারি, আবার একজন নির্দোষ মানুষকে আমি ফাঁসির কাস্টতে ঝুলাইয়া মারতে পারি। এই জন্য আমি জীবন দাতা এবং মরণ দাতা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখায়, চাচা মিয়া ঠিক আছে, আপনি যখন জীবন দিতে পারেন, মরণ দিতে পারেন, বুঝলাম, আপনি এটা পারেন, কিন্তু আমার 2 নাম্বার প্রশ্নের জবাব দেন। এবার নমরুদ বলে, তুমি বলো তোমার 2 নাম্বার প্রশ্ন কি? বলে 2 নাম্বার প্রশ্ন হলো, ইদ ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি, আমার রব তো তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, পূর্ব দিক থেকে সূর্য উঠান না, ফাআতি বিহা মিনাল মাগরিবি, আপনি যদি পারেন তাহলে ওই পশ্চিম দিক থেকে একটাবার শুধু সূর্যটা উঠায়া দেখায়া দেন। অর্থাৎ আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান, আপনি পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া দিয়ে দেন, দিয়ে দেখাইয়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখায়, নমরুদ তুমি যদি পশ্চিম দিক থেকে সূর্য তুলতে পারো, আমি মনে করব তুমি জীবনও দিতে পারো, তুমি মরণ দিতে পারো। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এটা জানতেন যে সূর্য পশ্চিম দিক থেকে তোলার মতো যোগ্যতা নমরুদের নাই। যিনি পূর্ব দিক থেকে তোলেন তিনি পশ্চিম দিক থেকে সূর্য তোলেন। দুনিয়ার মানুষ পারবে না। কে তোলেন? জোরে বলেন, কে তোলেন? দুনিয়ার মানুষের তো কোনো ক্ষমতা নেই, তারা আদরি, তারা কিছুই পারে না। আল্লাহ যতটুকু পারান ততটুকু পারে, এর চাইতে বেশি কিছুই বান্দা পারে না। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক না বেঠি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাবুহিতাল্লাযী কাফার, এই কথা শোনা মাত্রই বাবা হতভম্ব হয়ে গেল, নির্বাক হয়ে গেল নমরুদ। আর কোনো আওয়াজ নাই, আর কোনো শব্দ নাই। নমরুদ ওখান থেকে বাবা পিছনের দিকে রওনা হলো। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ পাক জালিমদেরকে কখনো হেদায়েত দেয় না। এ আমার মুহাব্বতের বাবা, আমরা জালিম হতে চাই না, মুমিন হতে চাই। কারা মুমিন হতে চাই তারা 2 হাত তুলবো, জালেম যারা হবো তারা 1 হাত তুলবো। আল্লাহু আকবার। একটু তাকায়া দেখেন তো 1 হাতের পাটি আছে কিনা? নাই। আল্লাহ কবুল করেন, সকলেই বলুন আমিন। আমরা সকলেই মুমিন হতে চাই। আল্লাহ পাক যেন আজকের মজমাত থেকে আমাদেরকে মুমিনত্ব দান করেন। সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। এই আমার মুহাব্বতের বাজান, আমার ভাই জানিলাম ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেন, ও চাচা মিয়া জান কেন আমার প্রশ্নের জবাব দিয়া যান না? বলে কি জবাব দিতে চাও তো বলো, তুমি বলো কি জবাব দেব আমি? বলে ফাতি বিহা মিনাল মাগরিবি, বন্ধুরা ফাতি বিহা মিনাল মাগরিবি, আপনি পশ্চিম দিক থেকে সূর্যটা একটু উঠাইয়া দেন। আর কোনো আওয়াজ নেই, আর কোনো শব্দ নাই, নির্বাক হয়ে বাবা এবার চলে গেলেন সংসদ ভবনের মধ্যে। বন্ধুরা আমার সভাসদ বর্গদেরকে নিয়ে বসে ডাক দেখায়, ও আমার মন্ত্রী পরিষদ একটা কথা বলতে চাই। ওই যে ইব্রাহিম, ওই ছেলেটা আমার সাথে বেয়াদবি করছে, এর উপযুক্ত বিচার আমি করতে চাই। মন্ত্রী পরিষদ বলল ঠিক আছে, পার্লামেন্টের লোকেরা বলল ঠিক আছে, আপনি যা ইচ্ছা তা করুন। একজন বলল ওকে পোড়াইয়া মারা হোক, ওকে সাধারণভাবে মৃত্যুদণ্ড দিলে হয় না। ইব্রাহিম কয় হ্যাঁ, আবার নমরুদ কয় হ্যাঁ, ওকে পোড়াই মারা হোক। বলে তাহলে কি করা যায়? নমরুদ বলল তাহলে বিদেশ থেকে কাঠ খড়ি নিয়ে আসা বিশাল এক চুলা বা হাসালের আয়োজন করা হোক, একটা অগ্নিকুণ্ডলীর ব্যবস্থা করা হোক, বিদেশ থেকে দামি দামি ওই কাঠ নিয়ে আসো, খড়ি নিয়ে আসো, এত যত টাকা লাগে আমি আমার পক্ষ থেকে, পার্সোনাল পক্ষ থেকে আমি দিয়ে দেব, এইটা কোনো রাষ্ট্রীয় খরচা লাগবে না। এরে বাবা বুঝিবে না। এবার আপনারা বলুন, আল্লাহ যদি বাঁচায় দুনিয়ার মানুষ কি তারে মারতে পারে? আরো জোরে বলেন পারে?
কারণ জীবন এবং মরণ দাতাকে আরো জোরে বলেন কে? আল্লাহ। এ আমার মহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম নীরবে বসে আছে, শান্ত বেন্টে বসিয়া শান্ত ভাবে বসে আছে। তার চেহারার মধ্যে কোনো চিন্তার ছাপ নাই। বন্ধুরা আমার, চেহারার মধ্যে যেন খুবই হাসি খুশি দেখা যায়। এবার বন্ধুরা আমার আয়োজন শুরু হয়ে গেল। বিভিন্ন বিদেশ থেকে কারখড়ি নিয়ে আসিয়া বন্ধুরা আমার অগ্নিকুণ্ডলী অত্যন্ত গরম দেয়া বাবা, গরম শুরু হয়ে গেল। এত প্রজ্বলিত আগুন বাবা, আগুনের এত উত্তপ্ত, যার বন্ধুরা আমার পাশে কেউ ঘিরতে পারে না, আগাইতে পারে না। এবার নমরুদ বন্ধুরা আমার ইব্রাহিমের নিকটে আসে, কই ইব্রাহিম, ওই যে দেখো অগ্নিকুণ্ডলী তোমার জন্য সাজানো হয়েছে। ও ইব্রাহিম, এখনো তোমার হাতে টাইম আছে, একটা বার শুধু তুমি বলো, হ্যাঁ আমি জীবনও দিতে পারি, মৌতও দিতে পারি। ইব্রাহিম ডাক দেখায়, নমরুদ তুমি যা ভাবছো তা কখনো হতে পারে না, তুমি জীবনও দিতে পারবে না, মৌতও দিতে পারবে না। আর দ্বিতীয় কথা তুমি মনে রাখো, আমার জন্য তুমি অগ্নিকুণ্ডলী সাজাইছো, আমার পশম পোড়াইতে তুমি পারবা না। তুমি যে আমার জন্য অগ্নিকুণ্ডলী সাজাইছো, ও নমরুদ, আল্লাহর কসম খায় বললাম, তোমার আগুন আমার পশম পোড়াতে পারবে না। আওয়াজটা বলুন আল্লাহু আকবার। এইটা সাধারণ ইমানদারের কথা না, সাধারণ ইমানদারের কথা না, তা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা যখন বলছেন, নমরুদের রাগ বাড়ছে না কমছে? জোরে বলেন। যেমন ওই আগুনের মধ্যে পেট্রোল ঢেলে দিলি যেমন, এইরকম রাগ হয়ে গেছে। ডাক দেখো দেশবাসী, ওর জন্য তো সড়ক বানানো হয়েছে, দূর থেকে ঢেল দেওয়া হবে, নিক্ষেপ করা হবে। কারণ আগুনের এত তেজ ছিল বাবা, আগুনের নিকটে যাইতে পারবে না। বলে তাহলে এক কাজ করো, স্বর্গের মধ্যে ঝুলানোর আগে ওকে উলঙ্গ করিয়ে দাও, ওকে আমি বস্ত্রহীন অবস্থায় আগুনের মধ্যে ফেলতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ফেলিয়া কান্নার ডাক দেখায়, ও নমরুদ, তুমি আমাকে আগুনে ফেলিয়া দাও, আমাকে মেরে ফেলে দাও, তাতে কোনো আমার আপত্তি নাই। তবে আমি তোমাদের হাতে ধরিয়া বলছি, পায়ে ধরিয়া বলছি, তোমরা মানুষ, আমার লক্ষ লক্ষ মানুষ আমার ইজ্জত খানা দেখিয়া ফেলিয়া দিবে, আমাকে আগুনে ফেলিয়া দাও, কিন্তু আমাকে বস্ত্রহীন করো না, বেইজ্জতি করিও না। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইয়া কান্দারে ডাক দেখাইয়া, আল্লাহ, ইয়া রাব, এই দুনিয়ার মানুষ আমার বিপক্ষে, তুমি আল্লাহ আমার পক্ষে হইয়া যাও। এই দুনিয়ার মানুষ আমার বিপক্ষে, আল্লাহ তুমি আমার পক্ষে হয়ে যাও। আসমান থেকে আওয়াজ হয়। এই জন্য কবির ভাষাতে বলতেছেন, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হারকেরা উমুক বিলা আসাদ খান, হারকেরা উমুক বিলা আসাদ খান, ওয়া আজিজু খুরমা দিল সাদমানা। পয়গম্বর ইব্রাহিম আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফিরিয়া টপ 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 করিয়া টস টস করিয়া চোখের পানি ফিরিয়া দেয়। আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমার আল্লাহ। ব্যথাওয়ালা ডাক, দিল নিংড়ানো ডাক, সব বন্ধুরা আমার দরদ মাখা কণ্ঠের ডাক। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় কয়, মাবুদ রে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে তোমার ইব্রাহিম এখন লাঞ্ছিত হয়ে যাবে, অপমানিত হবে। এই জন্য বলতেছিল বাবা, ওয়ালা তুখজুনি ফি দাইবি, তোমরা আমাকে হেই করো না, আমাকে ছোট করিও না। তোমরা যদি না দেখতে পাও, কিন্তু অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা আমার ইজ্জত তারা দেখে ফেলে দিবে। আল্লাহ পাক ডাক দেয়, ইব্রাহিম কান্দো না, কান্দো না, তুমি আমার বন্ধু, আমিও তোমার বন্ধু। তুমি যখন আমার প্রতি মজবুত ঈমান রাখছো, ইব্রাহিম চিন্তা করিও না। আল্লাহ ডাক দেয়, জিবরাইল জান্নাত থেকে জান্নাতের পোশাক লইয়া আমার ইব্রাহিম খলিলুল্লাহকে তুমি পরাইয়া দাও। আর আমার ইব্রাহিমকে উলঙ্গ করতে চায়, আর আমি আমার ইব্রাহিমকে জান্নাতের কাপড় দিয়ে আবৃত করতে চাই। আর আমার ইব্রাহিমকে উলঙ্গ করতে পারবে না। আমার মুহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ফেলিয়া কাঁদতেছে। এবার বন্ধুরে আমার অসংখ্য বান্দা ফেরেশতারা চতুর্মধ্যে আসে। এবার জিবরিল আমিন জান্নাতের পোশাক তাকে পরাইয়া দেয়। জিবরিল ডাক দেখায়, ও আল্লাহর খলিল, আপনাকে আমি একটা কথা বলতে চাই। আপনি যদি বলেন এই মুহূর্তে আপনাকে আমরা সহযোগিতা করতে পারি, আপনাকে আমরা হেফাজত করতে পারি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়, না
আমার আল্লাহ কি এটা দেখে নাই? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও জিবরাইল, না তা কখনো হতে পারে না। এবার আল্লাহর খলিল কয় হাসবুনাল্লাহ। আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফেলিয়া বারবার আল্লাহর খলিল ডাক দেয়, কয় হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আমার মাওলায়ে কারীম কি আমার দুঃখ দুর্দশা দেখে না? ও গো জিবরাইল, এই দুনিয়ার সহযোগিতায় আমার লাগিবে না। কি বলছিল? হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমার উত্তম অভিভাবক। আল্লাহু আকবার। আসলে আমাদের অভিভাবককে আরো জোরে বলেন কে? আমার ভাই আমার অভিভাবক না, আমার মা আমার অভিভাবক না, আমার বাবা আমার অভিভাবক না। এ যুবকের দলেরা, আগামীকাল সকালবেলা হয় তুমি কবরে যাইবা, অথবা আমি কবরে যাব, অথবা আজকের মাহফিল থেকে আমি বাড়িতে যেতে পারবো না, এটাও চিরন্তর হতে পারে কি পারে না বলেন তো দেখি? আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? এক সপ্তাহের গ্যারান্টি আছে? এক মাসের? আজকের মাহফিল থেকে বাড়ি যাব তার কোনো গ্যারান্টি আছে? এখান থেকে দাঁড়াইতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? ও বাজান, যেই জীবনের গ্যারান্টি নাই, ওই জীবনের সময় নাই। যেই জীবনের কোনো গ্যারান্টি নাই, ওই জীবনটা কখনো সময় কালক্ষেপণ করা যাবে না। ওই জীবনের সময় নাই। এই মুহূর্তে আমাকে সারেন্ডার করতে হবে, তাওবা করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। আল্লাহকে ডাক দিয়ে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। এই আমার মহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন বলতেছিলেন হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, এ আমার মহাব্বতের বাবা, আল্লাহ বন্ধুরা আমার, তারা যখন অগ্নিবল কুণ্ডলের দিকে ফালানোর জন্য চরকের সাথে লাগাইয়া ঝুলাইয়া দূর থেকে নিক্ষেপ করবে, ঢেল মারবে, এমন কায়দায় চরকটা বিনা বানাইয়াছিল। ইব্রাহিমকে যখন ঢেল মারিয়া ফেলিয়া দিল, আল্লাহ পাক ডাক দেখো, আমার খলিল আমাকে স্মরণ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ জিবরিল, আমার খলিলকে তুমি যা ধরো, আপসি নিয়ে আগুনের মধ্যে নামাইয়া দাও। আল্লাহ পাক আগুনকে নির্দেশ দেয়, কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য, আমার খলিলের জন্য তুমি হইয়া যাও, একদম নিরাপদ হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। সাবধান রে আগুন, তোমার দ্বারা আমার খলিলের জন্য কোনো পশম পড়ে না। এ আমার মহাব্বতের বাবা, আমার ভাইরা, আল্লাহ পাকের যখন নির্দেশ জারি হলো, আল্লাহ পাকের যখন হুকুম জারি হলো, এবার আগুনের জবান খুলিয়া যায়। আগুন ডাক দেখায়, ও আল্লাহর খলিল, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। বন্ধুরা আমার, জিবরিল ধীর গতিতে আল্লাহর খলিলকে আগুনের দিকে নিয়ে যাইতে শুরু করলো। যেই জায়গায় ইব্রাহিম নামবে, আগুন ধীরে ধীরে বাবা ওখান থেকে সাইড নিতে শুরু করলো। এইভাবে বাবা সাইড নিতে নিতে গোল আকারে একটা ঘরের মতন হয়ে গেল। আল্লাহর খলিল যেই জায়গায় পড়লো, আগুন ডাক দেখায়, ও খলিল, ভয় করো না, চিন্তা করিও না, আমাদের দ্বারা তোমার ক্ষতি হবে না। আমার মহাব্বতের বাবা, আগুন যদি আল্লাহর খলিলের বন্ধু হইতে পারে রে বাবা, এর কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ঈমানি শক্তি জজবা ছিল অত্যন্ত মজবুত রে বাবা। উনি তো তার আল্লাহর প্রতি ভরসা করছিলেন, মাওলায়ে কারিমের দিকে ভরসা করছিলেন। আজকের মাহফিলের মধ্যে সোনামণি যুবকের দলেরা, আমি তোমাদের হাতে ধরিয়া বলছি, তোমাদের পায়ে ধরিয়া বলছি, আমি আর তুমিও আল্লাহর প্রতি আঘাত ভরসা করব, আল্লাহর প্রতি ঈমান আনবো, আঘাত ভরসা রাখবো। এই দুনিয়ার মানুষ আমাকে যা দিতে পারবে না, আমার মাওলা আমাকে তা দিতে পারবে। এই দুনিয়ার মানুষ আল্লাহ 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 আল্লাহ। আমার দিল বলতেছে আমার আর বাঁচপনার বেটা, নিঃশ্বাস ফেলতে বড় কষ্ট হয়। এই জন্য বাবা এক বেটা দৌড়াইয়া ডাক্তার সাহেবের কাছে পরামর্শ করলো। ডাক্তার সাহেব যা নিজেই স্যালাইনটা লাগাইয়া দিল। এবার আরেক বেটা বিভিন্ন আত্মীয় স্বজন বাড়ি খবর দিতে শুরু করলো। ছোট বিটির বাড়ি খবর দিল, মাইজান বিটির বাড়ি খবর দিল, সাজা বিটির বাড়ি খবর দিল, নয়া বিটির বাড়ি খবর দিল। যে যে বা বুন্ডে মা কি যদি এক নজর
দেখতে চাস, অথবা বাবাকে যদি এক নজর দেখতে চাও, ও বোন তাড়াহুড়া করে আমাদের বাড়িতে চলে আসলো। ছোট বিটি, মাঝারি বিটি, সাজা বিটি, নয়া বিটি, যার যার মতন, কেউ ফলের জুস, কেউ কমলার জুস, এইরকম করিয়া গ্লুকোজের শরবত এইভাবে নিয়ে বাড়ির পর চলে আসলো। এবার বড় বিটি মায়ের শিগরে বসবে, এর মধ্যেই বাবা এবার ডাক্তার সাহেব স্যালাইনের তারটা টান দিয়া বের করিয়া ঘর থেকে বেরিয়ে চলিয়া গেল। এবার মাওলানা জিজ্ঞাসা করে, ডাক্তার স্যালাইন বের করলেন কেন? ডাক্তার কয় না, আব্দুল্লাহর মা দুনিয়ায় না। এ বাবা, যেই মানুষটাকে একটাবার ডাক্তার মৃত্যুর ঘটনা দিল, এই মানুষটার কঠিন কালে ফিরে আসলো না। এ আমার মোহাব্বতের বাবা। মাওলানা দৌড়াইয়া যায়, পাও গুনি টান করিয়ে দিল, হাত গুনি টান করিয়ে দেয়, মুখটা বুঝাইয়া দিল, চোখ দুইটা বুঝাইয়া দিল, আর একটা কাপড় দিয়া ঢেকে দিল, আবৃত করে দিল। এবার কিছুক্ষণ পর বড় বিটি দৌড়াইয়া আসলো, মার পাশে বসিয়া কয়, আমার মা কি তোমরা ঢেকে দিছো কেন? এবার মাওলানা কয়, তোমার মাকে ঢেকে দাও হয়েছে, তোমার মা দুনিয়ায় না। বড় বেটি মায়ের পাশে বসিয়া গায়, ও মা, মারে কনকনা শীতের মধ্যে কত কষ্ট করছিলে মা, বাজার থেকে সদাই গুনে শুধু আমারই খাওয়াইছো, তুমি জীবনে কোনোদিন খাও নাই মা, নতুন কাপড় নিয়ে আসছো, কোনোদিন তুমি ফিন্দই নাই রে মা। এ মা, বড় বড় মাছ বাবা আনছে, মাছ তুমি কখনো খাও নাই, আমাকে খাওয়াইছো, গরুর কলিজা গুনি তুমি আমারে খাওয়াইছো, মুরগির কলিজা তুমি আমারে খাওয়াইছো। ও মা, তোমার নিজের জীবনের চাইতে আমাকে বেশি মহব্বত করছো, আমাকে বেশি ভালোবাসছো মা। আমি আজকে তোমাকে একটা কথা বলতে চাই রে মা, শেষবারের মতন তোমাকে শুধু মা বলি, একটা ডাক দেব রে মা। ও মা, কনকনা শীতের মধ্যে একবার ডানে শোয়াইলা, একবার বামে শোয়াইলা, আমি ডান বামে প্রস্রাব পায়খানা করে দিলাম, এরপরে তুমি আমাকে টান্দা বুকের পর উঠাইলা, আমি বুকের উপর প্রস্রাব পায়খানা করিয়ে দিলাম। এমন কোনো কাপড় ছিল না যে কাপড়টা বদলাইয়া তুমি পিনবে, আমাকে তোমার বুকের সাথে আউজাইয়া হাত দিয়া ধরিয়া রাখছো রে মা। সারাটা রাত তুমি ভেজা কাপড় পরিয়া থাকছো, একটা বার শুধু মা বলিয়া ডাক দিব রে মা, আমার ডাকের সাবধান। আল্লাহ, এই মাহফিলটা ইতিপূর্বে এলোমেলো ছিল, এখন আমার দিল বলতেছে, আল্লাহ এই মাহফিল তোমার প্রেমের বাজারে কবুল হইতেছে। অধিকাংশ মানুষের মনটা বড় দুর্বল, মাথাটা নিচু হয়ে গেছে, অধিকাংশ মানুষের দিলের মধ্যে বড় ব্যথা, চোখের মধ্যে পানি এসে গেছে, অধিকাংশ মানুষের আল্লাহ নামের মধ্যে বড় দরদ, মায়াবী কণ্ঠ দিয়ে আল্লাহকে স্মরণ করতেছে। ইয়া আল্লাহ, এই মুহূর্তে আমার দিল বলতেছে, তুমি এই মাহফিলটা তোমার প্রেমের বাজারে কবুল করো। তুমি যদি কবুল না করিয়া দাও আল্লাহ, আর আমাদের জায়গায় না। এ আল্লাহ, এই আমার মুহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবারে কিছুক্ষণ পরে আর বিটি এতই ডাকা ডাকে, মা আর ডাকের জবাব দেয় না। এবারে কিছুক্ষণ পরে একদল মানুষ বাবা বাজার থেকে মার্কিনের কাপড় নিয়ে আসলো, একদল মানুষ জঙ্গল থেকে বাঁশ কাটিয়ে আনলো, একদল মানুষ বাবা খেয়াল করতে থাকেন, যেই বিছানায় আপনি 30টা বছর কাটাইলেন, কত দামি কাঠ, কত দামি বিছানার চাদর তোষকের ব্যবস্থা করছিলেন, কত বন্ধুরা আমার দালান কোটা ওয়াট্টলিকা ইমারত খানা আপনি কাটলেন, এত সুন্দর করিয়া ঘরের মধ্যে আপনি অলংকার আদি ফার্নিচারের ব্যবস্থা করলেন, বিভিন্ন রকমের গিলাস, বিভিন্ন রকমের আয়না, বিভিন্ন রকমের আলমারি, বিভিন্ন রকমের তাক ঘরের মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখছেন। ওই খাটের থেকে আপনাকে নামাইয়া নিয়ে আসবে, মাটিতে নিয়ে আসবে, শুধু পিঠের নিচে একটা সব দিবে, মাথার নিচে বালিশ দিবে না, পিঠের নিচে কোনো বালিশ দিবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাইরে এত কষ্টের টাকা অর্জন করিয়া যেই বিছানার ব্যবস্থা করলাম, ওই যে দেখেন না বাবা, আলমারির মধ্যে কত রকমের নতুন নতুন বাবা বিছনার চাদর রয়ে গেছে, একটা চাদর তো এখন আমার পিঠের নিচে আর কেউ দেয় না। ওই যে লক্ষ্য করিয়া দেখেন, আপনার মা কান্দে, আপনার ভাই কান্দে, আপনার বাবা কান্দে, আপনার বোন কান্দে, আপনার বিটি কান্দে, আপনার বেটা কান্দে, আপনার স্ত্রী কাঁদে, যার যার মতন শুধু কাঁদে, কেউ আপনার দুঃখের খবর নিল না। ইয়া আল্লাহ, এই মাহফিলের মধ্যে কার মা মারা গেছে
গেছে, কার বাবা মারা গেছে। মা বাবা ডাক দিয়ে বলবে, বেটা রে আমি তোর মা কবরের জেলখানার মধ্যে বড় কষ্ট আছি রে বেটা, আমি তোর মা কবরের জেলখানার মধ্যে বড় কষ্ট আছি রে বেটা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 99টা সাপ কিলবিল কিলবিল করি আমাকে ধ্বংসন করে। এ আমার দরদের বেটা, একটা বার তোর মার কথা মনে করিয়া সূরা ফাতিহা পড়িয়া, ইখলাস পড়িয়া, দরুদ শরীফ পড়িয়া, উলামায়ে কেরামদের হাতের সঙ্গে হাত মিলাইয়া এক ফোঁটা চোখের পানি ফিরিয়া দোয়া করিয়া দে, আমার আল্লাহ মাফ করে দিবে। এই আমার মহাব্বতের বাবা। এবার কিছুক্ষণ পরে বাবা একদল মানুষ কবর খননের জন্য গেল। একদল মানুষ চকি বিছাইয়া মুসুরি টাঙ্গাইয়া দিল, একদল মানুষ বড়র পাতা দিয়া গরম পানি গরম করলো, একদল মানুষ আপনাকে লিয়া চকির পার শোয়াইয়া দিল, একদল মানুষ গোসলের জন্য ব্যবস্থা করিয়া দিল, নাকের মধ্যে ন্যাকড়া কানের মধ্যে ন্যাকড়া দিয়ে আপনাকে গোসলের কাজ সমাপ্তি করলো, বাজারের আতর গোলাপ সুরমা লইয়া আপনার বাড়িতে আসলো, ওই যে মসজিদের 4 বিঘারের পালকি আপনার দরজায় লাগাইয়া দিল। ও সোনামণি যুবকের দলেরা, এবার খেয়াল করিয়া দেখো, যাদের জন্য এত কিছু করলা, ওই চুরি করলা, ডাকাতি দিলা, মিথ্যা কথা বললা, যাদের কারণে সুদ খাইলা, ঘুষ খাইলা, একটু লক্ষ্য করিয়া দেখো, যাদের কারণে তোমার এই হাত দিয়া তুমি সুদের টাকা লেনদেন করলা, যাদের কারণে এই হাত দিয়া তুমি বাবার আমার ঘুষের টাকা লেনদেন করলা, যাদের কারণে এই হাত দিয়া তুমি ডাকাতি করলা, চুরি করলা, একটু খেয়াল করিয়া দেখো, এবার সব তোমার থেকে আলাদা হইয়া গেল। এবার তোমার কেউ আর আপন নাই, আর কিন্তু পায় নাই। আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে বলুন না আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ দেন ভাই সকলে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাবা কাফনের কাপড় 3 টুকরা অথবা 5 টুকরা করে জামা তৈয়ার করলো। এবার কিছুক্ষণ পরে আপনাকে কাফনের কাপড়ে খাটনির পর শোয়া দিবে। এ বাবা চোখের মধ্যে সুরমা আর আতর গুলা ছিটিয়ে দিবে। এরপর মাথার দিকে একটা মোরালি আর পায়ের দিকে মোরালি দিয়া চকলেটের মতন প্যাকেট বানাইয়া দিবে। ও দাদু ভাই, ও সোনামণি যুবকের দলেরা, কার লেগে তুমি নামাজ কাজা করলে, কার জন্য তুমি রমজানের রোজা রাখলে না? আহারে আর উপায় না। এ আমার মা আর বুবু জানেরা, তোমরাও তোমাদের মতন করে তওবা করিয়ে নাও। একদিনকে দেখো মা, তোমার বাবার ঘর থেকে লাল শাড়ি পরাইয়া তোমাকে তোমার স্বামীর বাসর ঘরে তুলে দেওয়া হয়েছিল। আমার মা আর বুবু জানে না, আবার এমন একদিন আসবে ওই স্বামীর বাসর ঘর থেকে সাদা মার্কিনের কাপড় 3 টুকরা অথবা 5 টুকরা করে জামা তৈয়ার করিয়া ওই স্বামীর ঘরের থেকে সাদা মার্কিনের কাপড় পরাইয়া 4 বিহারির পালকিতে উঠাইয়া তোমাকে কবরের বাসর ঘরে শোয়াইয়া দিবে। এবার তোমার স্বামীও তোমার পাশে নাই, তোমার বেটা বেটি আত্মীয় স্বজন দুনিয়ার বন্ধু বান্ধব যাদের সাথে তুমি এত মজা করলে, কেউ কিন্তু তোমার সাথ সঙ্গে নাই, একমাত্র আপন আমার আল্লাহ। এই মাহফিলের মধ্যে তোমার বান্দাদেরকে তুমি কবুল করিয়ে নাও। এই জন্য বাবা কিছুক্ষণ পরে আপনাকে কি করবে, 4 জন মানুষ খাটনিটা কান্দে নিবে। এর আগে বাবা একজন ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া জানাজা পড়াইয়া দিবে। 4 জন মানুষ খাটনিটা কান্দে নিয়ে বাড়ির থেকে কবর দিকে রওনা হবে। এই জন্য কবির ভাষাতে বলতেছেন, আমার সাথে সকলেই বলুন বাবা, আমার পানো পাখি রে, আমার কালো ময়না রে, একদিন ইতো যাইবার পাখি উড়িয়া, একদিন ইতো যাইবার পাখি সারিয়া, পানো পাখি রে,
সাদা মার্কিন পরাইয়া আতর গোলাপ লাগাইয়া লইয়া যাইবে তোমায় কবরে পান পাখিরে কালো ময়নারে একদিন ইতো যাইবার পাখি উড়িয়া বলুন একদিন ইতো যাইবার পাখি সারিয়া পান পাখিরে ছেলে মিয়া পাশে বসে কান্দিবি পাগলের ভেসে চোখের জালে পড়িবে কুরআন খুলিয়া চোখের জালে পড়িবে কুরআন খুলিয়া পান পাখিরে কালো ময়নারি একদিন ইতো যাইবার পাখি উড়িয়া পান পাখিরে ডাইনে মাটি বামে মাটি উপরে বাঁশের খাবাসি লইয়া যাইবে তোমায় কবরে পান পাখিরে কালো ময়নারি একদিন ইতো যাইবার পাখি উড়িয়া একদিন ইতো যাইবার পাখি সারিয়া পান পাখিরে ও আমার মহাব্বতের বাবারা আমার মায়েরা একটু খেয়াল করেন আল্লাহ নবী বলেন এবার লোকটাকে যখন কবরে শোয়াইয়া দিবে এ বাবা বাঁশের কাগজি পরাইয়া মনকে মন মাটি বুকের উপর দিয়া বেটাও চলিয়া যাবে ভাই চলিয়া যাবে মা আব্বা চলিয়া যাবে দুনিয়ার বন্ধু বান্ধব একে একে সব তোমার কবরের পাশ থেকে কাটিয়ে পড়বে ও যুবু একটু তুমি খেয়াল করিয়া দেখো আল্লাহ নবী বলেন সব মানুষ যখন চলে যাবে বামের মুড়ার মাটি ডানের দিকে একটা চাপ দিবে আর ডানের মাটি বামের দিকে একটা চাপ দিবে পায়ের মাটি মাথার দিকে আসবে মাথার মাটি পায়ের দিকে আসবে এ বাবা নিচের মাটি উপর দিকে উঠবে উপরকার মাটি নিচের দিকে উঠবে এ যুবকের দলেরা চতুর্মুখ থেকে মাটি যখন এত জোরে একটা চাপ লাগাইয়া দিবি আল্লাহর নবী বলেন এক হাড্ডি আর এক হাড্ডির মধ্যে মটমট 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 মট করিয়া ঢুকিয়া পড়িবে এ সোনামণি যুবকের দলেরা ওই দিন কেউ রক্ষা পাবে না এই দুনিয়ার সব আমার পর হইয়া যাবে একমাত্র আপন হবে আমার আল্লাহ এ বাবা তাহলে দুনিয়ার সব আমার পর আপনকে আরো জোরে বলেন আপনকে আল্লাহ আজকের মাহফিলের মধ্যে আমি আপনাদের বলতে চাই আল্লাহকে আপন বানানোর জন্য আমরা কারা রেডি আছি তৈয়ার আছি আল্লাহু আকবার বলিয়া হাত জাগাইয়া দেই আল্লাহ তোমার বান্দারা তোমার আপন হইতে চায় তোমার বন্ধু হইতে চায় তুমি কবুলা মঞ্জুর করো সকলেই বলুন আল্লাহুম্মা আমিন এ বাবা কবরের মধ্যে যাইতে হলে কিছু নিয়ে